টেবিল খেতে ইচ্ছে করছে, বানাবে? ব্যাস, তাহলে আর কি, লেগে পড়লাম কাজে। প্রথমেই আলু আর ডিমগুলোকে প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ততক্ষণ আমি এদিকে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিলাম। এবার এই পেঁয়াজ লঙ্কাটাকে একটু তেলে ভেজে নেব। বিকালের দিকে হঠাৎই আকাশটা মেঘ করে কেমন ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। দেখলেন, বলতে না বলতেই বৃষ্টি শুরু। এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ওদিকে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু আদা আর রসুনও গ্রেট করে দিয়েছি। এবার আলু ডিম ছাড়িয়ে ডিমগুলোকে মাঝখান থেকে দুভাগে কেটে রাখলাম, আর তার উপরে একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে রাখলাম। কদিন কলকাতায় এত গরম পড়ছে, মাঝে মাঝে বিকালের এই ঝোড়ো হাওয়া বৃষ্টিটা হলে অন্তত গরমকালের গরমটা সহ্য করা যায়। এবার এই সেদ্ধ করা আলুতে আগের ভেজে রাখা পেঁয়াজ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ডিমটাকে মাঝখানে রেখে আলু মাখা দিয়ে ভালো করে কোট করে নিলাম। এবার সবগুলো মণ্ড বানিয়ে নেওয়ার পরে একটি বাটিতে একটা ডিম দিয়ে অল্প লবণ দিয়ে সেটাকে ফেটিয়ে রাখলাম। এরপর এক একটি মণ্ড একবার ডিমে ও একবার ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। আমি এক্ষেত্রে দুটোই কোট দিয়েছি। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, বাড়িতে বিস্কিট ছিল, বিস্কিটগুলোকেই আমি গুঁড়ো করে নিয়েছিলাম। ব্যাস, সব কাজ শেষ। এবারে কড়াইতে তেল দিয়ে ওগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলুন। আমাদের ডিমের ডেভিল রেডি। এবার একটু পেঁয়াজ আর শশা কুচি, তার সাথে একটু কাসুন্দি দিয়ে সার্ভ করলাম। আর থাকা যাচ্ছে না বাবা, আমি এবার খেতে চললাম। টাটা। সুন্দর হয়েছে।